তো বন্ধুরা, তো চলে এলাম আবার আজকে রোজকার মতন আমি বিশাখাশীল দুপুরের মেনু শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো ঝটপট, যদি তোমাদের সবার খাওয়া হয়ে থাকে আর যদি খাওয়া নাও হয়ে থাকে, তো আমার ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে খেতে বসে পড়ে যেও। একটু আমার জন্য একটু 2 মিনিট ওয়েট করে যাও। তো চলো বন্ধুরা, দেখো আজকে দুপুরে কি মেনু হয়েছে। তো দেখতে পেলে সাদা ভাত এক বাটি গরম গরম নিয়ে নিলাম, আর সাথে আছে লঙ্কা পেঁয়াজটা একটু পরে দিয়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, মানে আলু ভাজাটা আগে দিয়ে দিয়েছি, তো পরে লঙ্কা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। তো দেখো সাথে আছে লঙ্কা পেঁয়াজ আর আলু ভাজা, ঝিরিঝিরি করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো এটা রাতে রুটি খাওয়ার জন্য থাকবে, ভাতের জন্য অল্প নিয়ে নিয়েছি। আর এটা আছে ফুলকপি পাতা বাটা, ফুলকপির পাতা বাটা। এটার মধ্যে দেওয়া আছে সাদা তিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা দিয়েছি, আর কালো জিরে, পেঁয়াজ, রসুন। তো তোমরা যদি এই ফুলকপি পাতার রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি রেসিপিটা দিয়ে দেবো। এই পাতা বাটাটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। মাছ মাংস পাশে থাকলে মনে হবে এইটা দিয়ে, পাতাটা দিয়ে গরম গরম ভাত খাই। আর সঙ্গে দেখতে পেলে ডাল, কালকে পেঁপে দিয়ে ডাল করেছিলাম সেটা ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি, আজকে আর ডাল করিনি। আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। এটা হচ্ছে সমুদ্রের বাটা, অনেক বড় বড় বাটা মাছটা ছিল। তো আমি এইসব মানে মাছের ঝোল করলে কিন্তু ফুলকপি আলু দিয়ে একটু পাতলা করেই করি। মাছের কালিয়াটা আলাদা, মাছের মানে আর অন্যরকম যখন রেসিপি করি একটু আলাদা করি, কিন্তু ঝোলটা আমি একটু পাতলা পাতলাই করি, যেহেতু আমাদের ঘরে আমার ছেলে বা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর এটা কিন্তু নিরামিষের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই নেই, আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি, আর ধনে পাতা টমেটো দিয়ে। তো আজকে দুপুরে আমার এইটুকুই আয়োজন বন্ধুরা। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও দেখে একটা সুন্দর একটা কমেন্ট করো। তো চলো টাটা বাই, আবার দেখা হবে, তোমরা সবাই ভালো